আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ থেকে ছাড়বো। যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামানোর অভিযোগে উত্তাল হয়ে গেল বনগাঁ। মিমি দেরি করে গেলেন অনুষ্ঠানে, আর যথাযথ সময়ে অনুষ্ঠান শেষ করলেন উদ্যোক্তা, আর উদ্যোক্তা অ্যারেস্ট হয়ে গেলেন। অনুষ্ঠানে আসার সময় ছিল 9:45, কিন্তু মিমি নাকি পৌঁছেছেন 12:30। তাই এত রাত পর্যন্ত অনুষ্ঠান করবার পারমিশন না থাকায় উদ্যোক্তাদের অনুষ্ঠান বন্ধ করতে হয়, আর এতে মিমি হয়ে গেলেন হেনস্থা। অদ্ভুত ব্যাপার তো। ওই দিনের সম্পূর্ণ ঘটনার ক্লিপ দেখুন। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আমি আছি। ওকে, হ্যাঁ কি না নয় বললে? থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই ঘটনা এখানেও থেমে থাকেনি। মিমির অভিযোগে অনুষ্ঠানের এই উদ্যোক্তাকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাবো। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারি। এ প্রসঙ্গে মিমি বলেন, আমরা একজন অপ্রয়োজনীয় ব্যক্তিকে এত গুরুত্ব কেন দিচ্ছি? শুনুন পুরো বক্তব্য। I think we have given enough publicity to a person who doesn't deserve it. আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে। আমার প্রতিবাদটা ছিল একজন নারীকে অসম্মান করার জন্য। এই সম্পূর্ণ ঘটনার জন্য তিনি মিডিয়াগুলোকেও অনেকাংশে দায়ী করেন। আর আজকাল মিডিয়া ট্রায়ালসটা এত বেশি হয়ে গেছে চারদিকে, যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ, সেলিব্রিটি মানেই একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে, তাকে নিয়ে যা কিছু বলা যায়। আমি মাথা নিচু করে মেনে নেবো যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। মিমি চক্রবর্তী আরো বলেন, এই ঘটনার শেষ দেখে আমি ছাড়বো। আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনোদিন সত্য হয় না। মিমি চক্রবর্তী বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমি এত বছর কাজ করছি, কিন্তু একজন ডিরেক্টরও বলতে পারবে না যে আমার কোথাও 5 মিনিটও লেট হয়েছে। একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে। কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। তন্ময় শাস্ত্রী ওই বিষয়ে বলেন, মিমি তার ক্ষমতার অপব্যবহার করছে, আমিও এই বিষয়ের শেষ দেখে ছাড়বো। এবং মিমি চক্রবর্তীকে আমি বলে দিচ্ছি এইটার আমি শেষ থেকে ছাড়বো। আর এরপর যদি ও ফাঁসায়, ওইটা ওর পাওয়ার দিয়ে ইউজ করছে। পরবর্তী কোনো আপডেট এলে আমি এই চ্যানেলেই আপলোড করব। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।